এই লেকচারে আমরা শুরু করব লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম, যেটা কিনা আমাদের ওএসপিএফ প্রোটোকল মেনটেন করে আমাদের কাজ হয়। এটাও কিনা আমাদের যদি ভেবে দেখি, এটাও কিনা আমাদের ইন্ট্রাডোমেন রাউটিং কনসেপ্টটাকে সাপোর্ট করে, মানে ইন্ট্রাডোমেন রাউটিং করার জন্য আমরা কিন্তু এই লিঙ্ক স্টেট অ্যালগরিদম ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস লেকচারসে আমরা পড়েছিলাম ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম, এবং ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম একটা প্রবলেম আমরা জানতাম যেটা কিনা কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম ছিল। মানে যেহেতু ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমসে শুধু আমাদের কি পাস করতাম, মানে কি এক্সচেঞ্জ করতাম নেবার্স গুলোর মধ্যে, জাস্ট ডিস্টেন্স ভেক্টরটা, কিন্তু আমরা বলতাম না যে কার ভায়া এই ডিস্টেন্সটা আসছে। তো সেই সূত্রে কি আমাদের কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম আমাদের কাছে অ্যারাইজ হয়েছে, সেটা আমরা প্রিভিয়াস লেকচারসে দেখেছি। তো সেটাকেই সলভ করার জন্য আমাদের যে অ্যালগরিদমটা আমাদের কাছে নিয়ে আসা হলো সেটা কিনা লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম। লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম ওয়ার্ক কি করে করে সেটাই আমরা দেখবো। আর এটা হচ্ছে ইন্ট্রাডোমেন রাউটিং কে সাপোর্ট করে, বা ইন্টারডোমেন রাউটিং করতে হলে আমাদের লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম আমরা করি। আর এটা তৈরি করা হয়েছে যে প্রোটোকলটাকে মাথায় ভেবে রেখে, সেটা হচ্ছে ওএসপিএফ, যেটা আমরা এর আপকামিং লেকচারসে আমরা অবভিয়াসলি এটা দেখবো। তো সেই সূত্রে ফার্স্ট যে স্টেপ বাই স্টেপস আমরা কিন্তু লিঙ্ক স্টেটটাকে দেখবো কিভাবে লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম কি করে প্রেজেন্ট করে। তো ফার্স্ট যদি স্টেপস গুলো আমরা এই পাশে লিখি, তো ফার্স্ট স্টেপস কি করে, ওরা আইডেন্টিফাই করে দ্য হু ইজ দ্য নেবার। দ্য ফার্স্ট স্টেপ এখানে কি হয়, আইডেন্টিফাই দ্য নেবার। কি করে আইডেন্টিফাই করে যদি প্রশ্নটা বলি, যে ধরে নাও যে এ যে বি এর নেবার, সিম্পল যে এক্সাম্পল দিই, এ এর নেবার কি বি, বি এর নেবার কি আছে এ, সি, ডি। আইডেন্টিফাই কি করে করে, বাই সেন্ডিং হ্যালো মেসেজ। বুঝতে পারলাম, আমরা হ্যালো মেসেজ পাঠিয়ে, মানে সব প্রত্যেকটা রাউটার হ্যালো মেসেজ পাঠিয়ে তার নেবারকে আইডেন্টিফাই করে। নেবারকে আইডেন্টিফাই করার পর রাউটার্সরা কি করে, রাউটার্সরা তাদের এন্ডে প্রত্যেকটা রাউটার ইটসেলফ একটা প্যাকেট বা টেবিল, যাই বলতে পারো তোমরা, যেটাই বলবে, বা প্যাকেট, এখানে অ্যাকচুয়ালি নাম দেওয়া আছে লিঙ্ক স্টেট প্যাকেট, তারা তৈরি করে। তো সেকেন্ড স্টেপ অফ কি, এভরি রাউটার বিল্ড দেয়ার ওন লিঙ্ক স্টেট প্যাকেট। কিভাবে করে যদি প্রশ্নটা বলি, আমরা অবভিয়াসলি জানবো যে লিঙ্ক স্টেট প্যাকেট কিভাবে তৈরি করে। তাহলে আমি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমি করে করে দেখাবো যে এ যে রাউটারটা তার নিজের এন্ডে কি তৈরি করবে, লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করবে। সিম্পল কথা বলবো, তো কি লিঙ্ক স্টেট প্যাকেটের মধ্যে কি কি থাকে, ফার্স্ট এর লিঙ্ক স্টেট, এর যেহেতু রাউটারটা, যেই জন্য এইসব মতন ফার্স্ট যে ফিল্ডটা এখানে এরকম লিখবো, ফার্স্ট যে ফিল্ডে থাকবে যে এর নিজের নাম থাকবে, যেটা এর প্যাকেট। তারপরে যে ফিল্ডে থাকে হচ্ছে সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে, কি থাকে এসিকিউ মানে সিকোয়েন্স নাম্বার। তারপরের ফিল্ডে থাকে হচ্ছে টিটিএল মানে টাইম টু লিভ, মানে একটা প্যাকেট কতক্ষণ বেঁচে থাকবে। আর সিকিউন্স নাম্বার মানে প্যাকেটটার একটা নাম্বারিং করা হয়, সেই প্যাকেট নিজস্ব একটা নাম্বার দেয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে সিসিএল টিটিএল মানে যে কতক্ষণ সে বেঁচে থাকবে অন নেটওয়ার্ক, এটা নিয়ে আর আমরা ডিসকাস করবো পরে। আর কি থাকবে, আর থাকবে তাদের নেবারের ইনফরমেশন, মানে এ থেকে বি, যদি এর তৈরি করি এর নেবার কে আছে বি, তো বি এখানে লিখবো। বিতে যাওয়ার কস্ট কত আছে, বিতে যাওয়ার, এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 1, বাস এইটুকানি কিন্তু ওর প্যাকেটটা থাকবে। তাহলে এটা কি, এটা হচ্ছে এর লিঙ্ক স্টেট প্যাকেট, মানে আমরা বলতে পারি এর আউটারের লিঙ্ক স্টেট প্যাকেট। বুঝতে পারলাম, এরকম সিম্পল আমরা বিও তৈরি করবে তার এন্ডে, সিম্পল এই তার এন্ডে বি তৈরি করবে, তার সি এর এন্ডে তৈরি করবে, ডি এর এন্ডে তৈরি করবে, এবং ই এর এন্ডে তৈরি করবে। সবাই তাদের এন্ডে কিন্তু এই লিঙ্ক স্টেট প্যাকেট কিন্তু সবাই তৈরি করবে। তো চলে আসি এই লিঙ্ক স্টেটগুলোকে পুরো কমপ্লিট করে নিই আগে। তাহলে আমাদের সবগুলো প্যাকেট আমরা রেডি করে নিয়েছি। এর লিঙ্ক স্টেট প্যাকেট, বি এর লিঙ্ক স্টেট প্যাকেট, সি এর লিঙ্ক স্টেট প্যাকেট, ডি এর লিঙ্ক স্টেট প্যাকেট এবং ই। এই প্যাকেটগুলো প্রত্যেকটি রাউটার তার ইনিশিয়াল হ্যালো মেসেজ নিজেদের নেবারে পাঠানোর পর, ওরা যখন জানতে পারলো তার নেবারের দূরত্বটা যে কতটা ডিস্টেন্সে আর কে কে তার নেবার আছে, সঙ্গে সঙ্গে জানার পর প্রত্যেকটি রাউটার তাদের নিজস্ব এন্ডে এই লিঙ্ক স্টেট প্যাকেটগুলো তৈরি করে নেবে। ঠিক আছে, এটা প্রত্যেকটি রাউটার, দেখো আমার মাথায় হেডিং এ নাম লেখা আছে এ বি সি ডি ই, এগুলো প্রত্যেকটি রাউটার তাদের মধ্যে, এটা যে ইনিশিয়াল ফার্স্ট ফেজ আইডেন্টিফাই করলো নেবারকে, করে তাদের এন্ডে প্রত্যেকটি রাউটার তাদের নিজস্ব এন্ডে কিন্তু এই লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করে ফেলবে। প্যাকেটের কি কি ইনফরমেশন থাকে, প্রথমে তার নাম থাকে প্যাকেটের, কার প্যাকেট,
তারপর হচ্ছে সিকোয়েন্স নাম্বার, একটা প্যাকেট কেটে নাম্বার দেওয়া হয়, সেটা কেন কাজে লাগে আমরা এটা নিয়ে ডিসকাস করবো রাউটিং অ্যালগরিদমটা বুঝে নেওয়ার পর। টিটিএলটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারসে আমরা কিছু অনেক হেডার ফরম্যাটে টিটিএলটা পেয়েছিলাম, টাইম টু লিভ মানে কতক্ষণ একটি প্যাকেট অন দ্য নেটওয়ার্কে বেঁচে থাকবে বা লুপে পড়ে দিলে ডিসকার্ড হয়ে যাবে, টিটিএল জিরো হয়ে গেলেও ডিসকার্ড হয়ে যাবে, এগুলো কিন্তু এগুলো টিটিএল ব্যবহার করি। আর তারপরে থাকে তাদের নেবারের ইনফরমেশন, মানে একটা রাউটার তার কতগুলো নেবার আছে এবং তাদের সেই নেবারে যেতে গেলে কতগুলো কস্ট লাগে, এইটুকু নিয়ে একটা লিঙ্ক স্টেট প্যাকেট প্রত্যেকটি রাউটার নিজস্ব কিন্তু তাদের এন্ডে তৈরি করলো। করার পর কি করবে, করার পর থার্ড স্টেপ আমি লিখবো, থার্ড স্টেপে যাবে ফ্লাডিং করবে। কি করবে? ফ্লাডিং। ফ্লাডিংটা কি মানে ভালো করে বুঝে নাও। ফ্লাডিং মানে আমাদের ডিসটেন্স ভেক্টরে আমরা কি করতাম, যে আমাদের প্রত্যেকটি তার নেবারকে শুধু তার ডিসটেন্স ভেক্টর পাঠাতাম, মানে আলটিমেটলি ভাবো যে শুধু নেবারের সাথে পাঠাতাম। এখানে কিন্তু তা করবে না, সবাই প্রত্যেকটি রাউটার নেটওয়ার্কে ফ্লাড করবে। ফ্লাড মানে শুধু তার নেবারকে না, সবাইকে পাঠিয়ে দেবে। তার মানে হচ্ছে এ বি কে পাঠাবে, বি এর থ্রুতে ডি তে যাবে, এরকম ভাবে যদি ভেবে দাও, ইমাজিন করো, মানে এ বি কে পাঠালো, বি এর থ্রুতে ডি তে গেল, আবার বি এর থ্রুতে সি তে গেল, সি এর থ্রুতে ই তে যাবে এবং ডি এর থ্রুতেও ই তে যাবে, মানে এটা ফ্লাডিং। সেটা যেটা আমি এর জন্য বললাম, সেম তোমরা যদি বি এর জন্য ভাবো, বি এ কে পাঠাবে, এ থেকে তো কোথাও যাওয়ার নেই, বি এরটা বি সি কে পাঠাবে, সি থেকে ই তে যাবে, ই থেকে ডি আসতে পারে, আবার বি থেকে ডি আসতে পারে, ডি থেকে ই তে যেতে পারে, এরকম কিন্তু হতে থাকবে। এটা মানে হচ্ছে পুরো নেটওয়ার্কে ফ্লাড করে দেওয়া। ব্রডকাস্টিং আর ফ্লাডিং কথাটা শুনতে একই লাগে, বাট দুটো জিনিস ডিফারেন্স থাকে ব্রডকাস্টিং আর ফ্লাডিং এ। ব্রডকাস্টিং এ মানে যতগুলো নেটওয়ার্ক আছে একটা মানে একটা নোড থেকে সব, যত একটা রাউটার থেকে সবগুলো রাউটারে চলে যাওয়াটাকে বলা হয় ব্রডকাস্টিং। ফ্লাডিং এও সেরকমই হচ্ছে, যে একটা রাউটার থেকে সবগুলো রাউটারসে যাচ্ছে, কিন্তু ব্রডকাস্টিং এ ধরে নাও মানে এ বি কে পাঠালো, সিম্পল, তার মানে কি বি থেকে সি তে কিন্তু যাবে না। ব্রডকাস্ট যদি করতে হয় এ বি তেই যাবে, কিন্তু যেহেতু এর সাথে ডি এর কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তাহলে কিন্তু যাবে না। যদি এরকম হতো, বি যদি ব্রডকাস্ট করতো, তাহলে সি তে যেত, ডি তে যেত, ই তে, ওর সাথে কানেক্টেড যারা যারা আছে সেখানে সবাইকে অন নেটওয়ার্ক সবাই চলে যাবে। ফ্লাডিং আর ব্রডকাস্টিং এর এই একটা ডিফারেন্স, ঠিক আছে। ফ্লাড মানে সেই নেটওয়ার্কের ভায়াও আরো অন্য অন্য জায়গায় অন্য কোনো রাউটারসের ভায়া অন্য অন্য রাউটারসে চলে যাবে। এটা কিভাবে পসিবল হয়, যে বি ধরে নাও এ বি কে পাঠিয়েছে, ঠিক আছে, বি দেখলো যে প্যাকেটটা পেয়েছে নতুন প্যাকেট। নতুন যদি কোনো প্যাকেট পায়, লিঙ্ক স্টেটের সিকোয়েন্স নাম্বার থেকে বুঝবে যে সেটা নতুন প্যাকেট কি পুরনো প্যাকেট। যেরকম আমি কথা বলছি, একটা এক্সাম্পল দেখো, এ যে এর লিঙ্ক স্টেট প্যাকেট সেটা বি কে পাঠিয়েছে, এবার বি কে পাঠিয়ে তার কাছে রইলো, সে দেখলো নতুন প্যাকেট, সে অ্যাকসেপ্ট করবে যে এর লিঙ্ক স্টেটটা সিকোয়েন্স নাম্বার দেখে দেখলো। সিকোয়েন্স নাম্বার এই কারণে ইউজ করা হয় যে চেক করার জন্য সে প্যাকেটটা অলরেডি তার কাছে আছে না নতুন। ভালো কথা, নতুন যদি পেয়ে যায় তাহলে বি কোথায় পাঠাবে, সি কে পাঠাবে, ভালো কথা। বি ডি কেও পাঠালো, ভালো কথা। তাহলে সি কখন অ্যাকসেপ্ট করবে, ও দেখলো যে ওর কাছে এই যে প্যাকেটটা মানে এর লিঙ্ক স্টেট প্যাকেটটা, ওর সিকোয়েন্স নাম্বার দেখলে নতুন, ওর কাছে নেই, ও ডেটাবেস চেক করবে, ওর এন্ডে যতগুলো প্যাকেট আছে সবগুলো প্যাকেট চেক করলো, যদি এটা থাকে তাহলে ডিসকার্ড, যদি না থাকে তাহলে অ্যাকসেপ্ট। এইবার ভাবো, ধরো সি থেকে ইতে পাঠিয়ে দিয়েছে, বি থেকে একটু পাঠাতে দেরি হয়েছে, এবার যেই ই কিন্তু সি থেকে পেয়ে গেছে, সিও দেখলো যে এর লিঙ্ক স্টেট প্যাকেটের সিকোয়েন্স নাম্বার দেখলো যেটা ওর কাছে নেই, তার মানে নতুন, তাই জন্য ওটা অ্যাকসেপ্ট করলো। এবার ধরে নাও ডি থেকেও কোনোভাবে ইতে গেছে। এইবার দেখো এই মোমেন্ট অফ টাইমে কিন্তু যখন ডি থেকে ইতে অলরেডি কিন্তু সি থেকে পেয়ে গেছে, তো একই জিনিস দুবার তো নেবে না, একই জিনিস তো দুবার নেবে না। তো এই জন্য দেখো ই কিন্তু যেই দেখলো, ওর কিন্তু ডেটাবেস চেক করলো বা ওর যে প্যাকেট লিস্ট চেক করলো যে ওর কাছে অলরেডি প্যাকেটটা অ্যাভেলেবেল আছে কিনা। সিকোয়েন্স নাম্বার যেহেতু ম্যাচ করে গেছে, তার মানে অলরেডি আছে, তার মানে কিন্তু ও এই জায়গায় ডিসকার্ড করে দেবে, ও কিন্তু ডি এর থেকে আর নেবে না। এটা এইভাবেই কিন্তু জিনিসটা ফ্লাডটা হয়, ঠিক আছে। যদি অলরেডি থাকে তাহলে সেটাকে নেবে না, আর না থাকলে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এইভাবে সব নেটওয়ার্কে সবগুলো প্যাকেট কিন্তু পৌঁছে যাবে। ফ্লাড করা মানে সবার কাছে সব ইনফরমেশন পৌঁছে যাবে, কিন্তু একই জিনিস দুবার রাখবে না। এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে, বুঝে গেলাম। থার্ড স্টেপ কি, ফ্লাডিং। এইবার ফ্লাড করা মানে কি হলো? ফ্লাড করা মানে হচ্ছে কিন্তু আলটিমেটলি ফ্লাড করা মানে কি হলো? ফ্লাড করা মানে একটাই কথা, যে ডিসটেন্স ভেক্টরে শুধু তার ডিসটেন্স ভেক্টরটা শুধু তার নেবার জানতো, কিন্তু লিঙ্ক স্টেট এখানে একটা গল্প হয়ে গেল, মানে রিলায়েবিলিটিটা বেড়ে গেল, যে সবগুলো নোডের কাছে সবগুলো নোডের ইনফরমেশন আছে। সিম্পল কথা যদি ক্লিয়ার করো, এভরি রাউটার্স
have the information about all other routers that present on network, মানে প্রত্যেকটি রাউটারের কাছে প্রত্যেকটি রাউটারের ইনফরমেশন কিন্তু এখন এই মোমেন্টে দাঁড়িয়ে আছে। থার্ড স্টেপ কমপ্লিট করার পর এর কাছে বি এর লিঙ্ক স্টেট প্যাকেট থাকা মানে বি এর ইনফরমেশন আছে, বি থেকে ডি মানে বি এর ডিটাও আছে, সি এরও আছে এবং ইরও আছে, মানে এর কাছে সবার নেটওয়ার্কে যতগুলো এখানে আমি 5টা দিয়ে বুঝিয়েছি যতগুলো রাউটারস অ্যাভেলেবেল আছে অন নেটওয়ার্ক সবার কিন্তু ইনফরমেশন এর কাছে এই মোমেন্টে আছে। তুমি এটা আমরা বির জন্য বলতে পারি, সির জন্য, ডির জন্য, ইর জন্য, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ফ্লাডিং করার পর এবার ফ্লাডিং করলে এবার এখানে দুটো প্রশ্ন আমাদের মাঝে মাঝে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে। এই যে যেহেতু লিঙ্ক স্টেট প্যাকেটে আগে এত সব ইনফরমেশন কিন্তু আমাদের ডিস্টেন্স ভেক্টর রাউটিং টেবিলে ছিল না, বাট এখানে যে লিঙ্ক স্টেট প্যাকেটে এতগুলো ইনফরমেশন আছে প্লাস এখানে ফ্লাডিং হচ্ছে, তাহলে এখানে কি আমাদের ব্যান্ডউইথ কি বেশি লাগবে? যদি প্রশ্নটা করা অবভিয়াসলি ব্যান্ডউইথ কিন্তু বেশি লাগবে, কারণ কি একটা টাইমে সবাই সবার প্যাকেট পাঠাচ্ছে, তাহলে নেটওয়ার্কে কনজেশন হতে পারে। কনজেশন মানে ধাক্কাধাক্কি, যখন আমাদের খুব ভিড় হয়ে যায় পুজোতে, যখন প্যান্ডেল দেখতে যাই, যখন দেখবে পঞ্চমীতে যাবো ফাঁকা ফাঁকা, চতুর্থীতে যাবো ফাঁকা ফাঁকা, ষষ্ঠীতে যাবো ফাঁকা ফাঁকা, তারপরে যে সপ্তমী হবে ভিড় বাড়বে, অষ্টমীতে আরো ভিড়, নবমীতে আরো ভিড়, দুর্গা পুজোতে, সেই সূত্রে মানে কনজেশন, ট্রাফিক বেড়ে গেছে, স্বাভাবিক। তো এরকম কনজেশন হওয়াটাও যদি আমাদের এরকম এই কনসেপ্ট যদি ফ্ল্যাট করা হয় তাহলে কিন্তু অবভিয়াসলি কনজেশন বেড়ে যাবে, ব্যান্ডউইথও বেড়ে যাবে। শর্ট কোশ্চেন এটা জিজ্ঞেস করতে পারে, এটা জেনুইনলি এটা মানুষ ভেবেই বুঝতে পারে যে এরকম যদি ঘটনা হয় ফ্ল্যাট হয় তাহলে কনজেশন বেড়ে যাবে। একই জিনিস বারবার একই জায়গাতে সব জায়গায় যাচ্ছে না, সি থেকে যাচ্ছে ডি তে যাচ্ছে, স্বাভাবিক কনজেশন তো বেশি হবেই। যাই হোক, তো এইবার গল্পটা দাঁড়িয়ে কি হবে, যখন এই স্টেপ 3 হয়ে যাবে, স্টেপ 4 কি করবে প্রশ্ন এখানেই থাকবে। স্টেপ 4 চলে আসবে যে এবার এই ফ্লাডিং করার পর নেক্সট স্টেপ 4 হবে হচ্ছে এবার রাউটার্স, এভরি রাউটার্স build their routing table at each end with the help of Dijkstra algorithm। তার মানেটা কি বলছে যে প্রত্যেকটি রাউটার তাদের নিজস্ব এন্ডে যেই ফ্লাডিং হয়ে যাওয়া মানে হচ্ছে যে কোনো রাউটার তাদের সব পুরো নেটওয়ার্কের ইনফরমেশন পেয়ে গেছে, এইবার তারা তাদের নিজস্ব রাউটিং টেবিল কিন্তু তৈরি করে নেবে। কিভাবে রাউটিং টেবিল তৈরি করবে? বাই ইউজিং Dijkstra algorithm। Dijkstra algorithm কি করে? যদি সিম্পল, অলরেডি আমার প্লেলিস্টে বানানো আছে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম প্লেলিস্টে। আমি এখানে Dijkstra অ্যালগরিদম কি করে কাজ করে বোঝাবো না, যদি তোমরা না জানো ওখান থেকে গিয়ে দেখে তারপরে তোমরা পজ করে এখানে এসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। Dijkstra অ্যালগরিদম হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বার করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। জাস্ট আমি এখানে বলে দিলাম এর কাজটা কি, কিভাবে হয়, Dijkstra কি করে অ্যাপ্লাই করা হয় তার পুরো প্রসিডিউর আমাদের ডিজাইন এন্ড প্লেলিস্ট, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমের প্লেলিস্টে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তোমরা এই সূত্রে তোমরা জাস্ট Dijkstra অ্যালগরিদম কিভাবে কাজ করে তোমরা দেখে নিতে পারবে। বাট আমাদের এখন প্রশ্ন হচ্ছে ফ্লাডিং এর পরে এর ডায়াগ্রামেটিক কনসেপ্ট দেখবো, যে ফ্লাডিং এর পরে অ্যাকচুয়ালি যে কোনো একটি রাউটারকে ধরে বোঝাবো যে কিভাবে কি কাজটা হলো। চলে আসছি, তাহলে আমি সিম্পল ধরলাম, আমি এক রাউটার এর এনটাই বোঝাবো, বাদ বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু ইকুয়াল হবে। এক রাউটার এ, এবার এক রাউটার যদি এ বলি যে এ রাউটারে আমার যখন ফ্লাডিংটা হয়ে গেছে সেই সূত্রে সব প্যাকেট চলে এসছে, তাহলে ও কি করবে? ও শুধু কি জানতো, তাহলে ওর কাছে একটা নেটওয়ার্কের আইডিয়া হয়ে গেছে। কি বললাম? ওর কাছে একটা নেটওয়ার্কের আইডিয়া হয়েছিল। জাস্ট কি ছিল ও জানতো যে আমি হচ্ছে এ, আমার থেকে শুধু বি কানেক্ট আছে উইথ দ্য ডিস্টেন্স অফ 1, এটা কিন্তু ও জানতো, এছাড়া কি জানতো না। এখন যখন ও বি এর প্যাকেটটা পেলো তার মানে এখন কি জানলো, বি কার কার সাথে কানেকশন আছে, বি এর সাথে এ তো আমি নিজেই, তাহলে আমার সাথে কানেকশন আছে আমিও জানি। আর কার কার আছে, বি এর সাথে সি এর আছে আর ডি এর আছে। তাহলে ও এইটাকে ও মনে মনে ওর কাছে এই সবগুলো প্যাকেট থেকে ও কিন্তু পুরো নেটওয়ার্কটাকে ইমাজিন করলো। ও তার মানে বি এর থ্রুতে আমি সিতে যেতে পারবো, তাহলে আমার থ্রুতে যাই কষ্ট হোক না কেন বি থেকে সিতে যেতে কষ্ট লাগে যে 2, আর বি থেকে ডি তে যেতে কষ্ট লাগে হচ্ছে আমার 4। তাহলে এটা ইমাজিন করলো। তারপরে যখন ও সি এর প্যাকেটটা দেখলো, সি থেকে দেখে ভাবলো ও তো বি তে তো আসতে পারে, তাহলে আমি তো জানি বি থেকে সি তে যাওয়া যায়, এই জন্য বি লেখা আছে। আরেকটা নতুন একটা পেলো, তার মানে ও বুঝতে পারলো তার মানে আমাদের নেটওয়ার্কে আরেকটা রাউটার্স আছে ই নামক, ও বুঝতে পেরেছি। তাহলে সি থেকে ইতে যাওয়া যেতে পারে, তাহলে তার কস্ট কত আছে, তাহলে সি থেকে ইতে যাওয়ার কস্ট আছে হচ্ছে 3। এটা কিন্তু ও বুঝে গেল, মানে ও ইমাজিন করছে প্রত্যেকটা প্যাকেট দেখে দেখে ও নিজের এই নেটওয়ার্কটাকে ইমাজিন করছে। আবার এবার ডি এর প্যাকেটটা খুলে দেখলো, ও ডি কি বলছে, ও ডি বলছে যে ডি এর সাথে বি এর কানেকশন আছে। ও ডি এর সাথে বি এর কানেকশন আমি তো জানি অলরেডি, বি থেকে জেনে গেছি উইথ দ্য কস্ট অফ 4, আর জানি। আর কি বলছে, ও এবার বলবো যে ই যে রাউটারটা আছে যেটা সি এর সাথে কানেকশন আছে সেটা কিন্তু ডি এর সাথেও কানেকশন আছে,
তার সঙ্গে কিন্তু ডি এর কানেকশন আছে উইথ দ্য কস্ট অফ 2, তার মানে ওটা বলে গেলো ও ডি থেকেও কিন্তু ই তে কানেকশন আছে, তার মানে জিনিসটা এরকম, মানে ওটা ইমাজিন করছে। এ রাউটার যদি একটা মানুষ হতো তাহলে সেটা ইমাজিন করতো প্রত্যেকটি প্যাকেট খুলে খুলে, সেটাই কিন্তু ও নিজের ব্যাকএন্ডে করছে। ঠিক আছে, সেই সূত্রে আবার এর প্যাকেটটা খুলবে, খোলার পর ও দেখবো ও তাহলে এখান থেকে ও তার মানে এই কিন্তু সি এর কাছে অলরেডি জানি সি তে কানেকশন আছে, আর ডি তে কানেকশন আছে, তাহলে ডি এর উইথ কষ্ট এটা আমি অলরেডি জানি, আর কোনো প্যাকেট নেই। তার মানে ও বুঝে গেল যে আমার নেটওয়ার্কে আমি ছাড়া আরো 5 জন আছে, মানে নেটওয়ার্কের ইনফরমেশনটা ও এইভাবে গ্যাদার করে একই জিনিসটা ও আবার ওর এন্ডে বানানোর পরে ও কি করবো, রাউটিং অ্যালগরিদম, সিম্পল রাউটিং অ্যালগরিদম করবে, সিম্পল রাউটিং অ্যালগরিদম চালিয়ে ও কি করবে, ও ডিজেক্সট্রা অ্যালগরিদম চালিয়ে ও ওর এন্ডে ও সব থেকে শর্টেস্ট পাথ বার করে নেবে। মানে এর রাউটিং অ্যালগরিদমটা কেমন, মানে এর রাউটিং টেবিলটা কেমন হবে, তার মধ্যে যেরকম আমরা সিম্পল ডিস্টেন্স ভেক্টরও করেছিলাম সেরকম আমাদের থাকবে একই রকম সেম গল্প, যেখানে আমাদের ডেস্টিনেশন থাকবে সিম্পল, আর কি থাকবে ডিস্টেন্স থাকবে, আর থাকবে নেক্সট কার ভায়া যাবো, পুরো একদম সিম্পল কিন্তু রাউটিং অ্যালগরিদমটা ও মানে সিম্পল, ও যে আমাদের ওদের নিজস্ব রাউটিং অ্যালগরিদম প্রত্যেকটা নোডের এন্ডে কিন্তু তৈরি হবে উইথ দ্য হেল্প অফ ডিজেক্সট্রা অ্যালগরিদম। যদিও গ্রাফটা পেয়ে যায় তাহলে অবভিয়াসলি ডিজেক্সট্রা অ্যালগরিদম লাগালেই হয়ে যাবে। দেখো এ তে যেতে গেলে উইথ দ্য কস্ট অফ 0 সিম্পল আমরা জানি, আমাদের তো আর কোনো ব্যাপার নেই। নেক্সট হচ্ছে বি তে যাওয়ার এবার কি এ থেকে বি তে যাওয়ার আমাদের ডিজেক্সট্রা অ্যালগরিদম কি কাজ করে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে এ থেকে বি এ যাওয়ার কস্ট কি, এ থেকে সি এ যাওয়ার কস্ট কি, এ থেকে ডি এ যাওয়ার কস্ট কি, এ থেকে ই এ যাওয়ার কস্ট কি, এটাই কিন্তু ডিজেক্সট্রা বার করে সিঙ্গেল সোর্স শর্টেড পাথ। এ থেকে বি এ যাওয়ার কস্ট হচ্ছে 1 সিম্পল, আমরা এটা ডিজেক্সট্রা দিয়ে বার করে, আমি এটা ম্যানুয়ালি মুখে করে দিচ্ছি, বাট এটা কিন্তু তোমরা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিজেক্সট্রা অ্যালগরিদম যেভাবে পারফর্ম হয় সেভাবেই তোমরা করবে। ডিজেক্সট্রা অ্যালগরিদম ইনিশিয়ালি জাস্ট যে নেবারের কস্টটা মাথায় দিয়ে বাদ বাকি সব ইনফিনিটি, যেভাবে আমি করিয়েছি নেবারের কস্টটা যেটা আছে এ থেকে এর যাবো না, দেখবে কস্ট 0, এ থেকে বি এর কস্ট 1 আমি জানি, আর বাদ বাকি এর কোনো নেবার নেই, তাই জন্য বাদ বাকি যেগুলো আছে মাথায় কি লিখবো ইনফিনিটি লিখে দেবো। এইভাবে কিন্তু ডিজেক্সট্রা অ্যালগরিদম সলভ করি। আমি ডিজেক্সট্রা অ্যালগরিদম সলভ এখানে করবো না, যাতে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা ডিজেক্সট্রা অ্যালগরিদম দেখে নেবে, দেখে নিয়ে এটাকে সলভ করে ফেলবে। আমি ম্যানুয়ালি সলভ করে দিচ্ছি জিনিসটা। এ থেকে সিতে যাওয়ার কস্ট কি এটা দেখে এটার জন্য ডিজেক্সট্রা অ্যালগরিদম লাগে, এইটুকু নেটওয়ার্ক করার জন্য কোনো ডিজেক্সট্রা অ্যালগরিদম লাগে না। ঠিক আছে, আমরা দেখে চোখে দেখে সলভ করে দিতে পারবো যে এ থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে বি এর ভায়া যাবো, কস্ট হচ্ছে 3 হবে, মিন শর্টেস্ট পাথ হচ্ছে কস্ট 3, আর আমরা যাবো হচ্ছে বি এর ভায়া। ঠিক আছে, বি থেকে সিতে যাবো এরকম ব্যাপার। আর ডিতে যাওয়ার কস্ট দেখতে পাচ্ছ 1 + 4, ঘুরে গেলেও আমার তা হবে না, তাহলে আমার ডিতে যাওয়ার কস্ট হচ্ছে এখানে 1 + 4 হচ্ছে 5, তাহলে আমরা বি ভায়া যাবো, বি থেকে ডিতে যাবো। সেম হচ্ছে আমাদের ইতে যাওয়ার কস্ট দেখো 1 মানে এটা 5 + 1 6, আর এখানে হচ্ছে 6 + 1 7, তাহলে আমরা বি সি হয়ে ইতে যাবো, তাহলে কস্ট হচ্ছে আমার 6, আর আমরা যাবো হচ্ছে বিসিই হয়ে যাবে, মানে বিসিই তারপর এইভাবে। তো সিম্পল এইভাবে এই জিনিসটা এখানে লেখা থাকবে। তাহলে সিম্পল এ বি তে যাওয়ার কস্ট কি আছে, সিম্পল ধরুন না 3 আছে, সিম্পল বি সি তে যাওয়া সরি 3 না 1 আছে, কন্ট্রোল 1 আছে, এখানে হচ্ছে আমার 3 আছে, এটা আছে 5 আছে, এটা আছে 6 আছে, হয়ে গেল। এবার নেক্সট গুলো বুঝে যাবে যে বি হয়ে সিতে যাব, এটা তো শুধু বি এর জন্য আছে, এটা বি হয়ে সিতে যাব, এটা বি হয়ে ডিতে যাব, আর এটা হচ্ছে বি সি হয়ে ইতে যাব। বাস এইগুলো ইনফরমেশনগুলো জাস্ট রেখে দেবে। তাহলে আমরা এর এন্ডে রাউটিং টেবিল তৈরি করেছি, এটাও সেম বি এর এন্ডে করবে, সেম জিনিসটা, অ্যাড রাউটার বি, অ্যাড রাউটার সি, অ্যাড রাউটার ডি, অ্যাড রাউটার ই, সেম ব্যাপারটা সবই সেম হবে। বি থেকে আমরা সবগুলো যদি বি এর রাউটার টেবিল করি তো সেম, বি যে নিয়ে বি রাউটার সে তার বাদ বাকি তার শর্টেস্ট পাথ বার করবে। দেখো যেটা এ ইমাজিন করবে এটা তুমি এর রেসপেক্টে বুঝেছি, তাহলে বি যখন ইমাজিন করবে সেমই হবে, বি থেকে এর একটা কানেকশন হবে, বি থেকে সি, মানে ও কিন্তু এই পুরো নেটওয়ার্কটাতেই প্রত্যেকটা এই লিঙ্ক স্টেট প্যাকেট থেকে আলটিমেটলি কি হলো বলো তো, আলটিমেটলি হচ্ছে সে তার নেটওয়ার্কটাকে অ্যানালাইসিস করলো। যখন একটা রাউটার্সের কাছে সবগুলো বাদবাকি রাউটার্সের যদি লিঙ্ক স্টেট প্যাকেট পেয়ে যায়, তাহলে সে আলটিমেটলি এটা ভিজুয়ালাইজ করলো যে নেটওয়ার্কটা কতটা বড় এবং আমার ছাড়া কতগুলো আর নেট রাউটার্স আছে নেটওয়ার্কে, এগুলো কি হলো, এটা ভিজুয়ালাইজ করা হলো। তাহলে আলটিমেটলি তুমি যার এন্ডেই করো না কেন এই ডায়াগ্রামটাই পাবে, এরকম ব্যাপার না যে আমি সি এর করলে আমি অন্য ডায়াগ্রাম পাবো, তা না। সি একটা রাউটার, সেখান থেকে বাদবাকিগুলো এইভাবে হচ্ছে সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, আর বি থেকে এ, হয়তো তুমি ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারো আঁকাটা, কিন্তু আলটিমেটলি এই নেটওয়ার্কটাই সবাই কিন্তু মানে দেখবে। প্রত্যেক রাউটার এন্ডে যদি ড্র করি তাহলে কিন্তু আলটিমেটলি এই নেটওয়ার্কটাই সবাই কিন্তু কোনো না কোনো ভাবে দেখবে। সে তো নিজেরটা প্রথমে দেখবে, তারপরে অর্ডারে দেখবে এ বি সি ডি দেখবে, ব্যাস আর কিছু না। এইভাবেই কিন্তু আলটিমেটলি এই নেটওয়ার্কটাকেই সবাই ভিজুয়ালাইজ করবে, করে তার এন্ডে সে তার সবার থেকে শর্টেস্ট ডিসটেন্স বার করবে। এ থেকে ই থেকে এ, ই যদি বার করি ই থেকে এ, ই থেকে বি, ই থেকে সি, ই থেকে ডি, ব্যাস ডিসটেন্স ভেক্টর লাগিয়ে কি করবে,
সিম্পল ডিস্টেন্স ভেক্টর রাউটিং লাগিয়ে সে সবার এন্ডে শর্টেস্ট পাথটা বার করবে। সে ডিস্টেন্স ভেক্টর কি করে কাজ হয় সেই অ্যালগরিদমটা আমি এখানে বোঝালাম না, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে জাস্ট আমি এটাও বলে দিলাম যে কিভাবে কাজটা হয়, এটাই বলে দিলাম। তো তোমরা এইভাবেই জিনিসটাকে সলভ করবে। তো এই ছিল হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম, খুবই সিম্পল, এর মধ্যে কোনো মানে নেই, মানে কমপ্লেক্সিটি খুব একটা নেই। ডিজেস্ট্রার মধ্যেও যদিও বা অনেক স্টেপস বাই স্টেপস অনেক কিছু করতে হয়েছে, কিন্তু এটা খুব সিম্পল অ্যালগরিদম। জাস্ট লিঙ্ক স্টেট প্যাকেট বিল্ড আপ করো, ওটাকে ফ্ল্যাট করো, ফ্ল্যাট করে আসার পর সবাই যখন পেয়ে গেছে প্যাকেট, সে নেটওয়ার্ককে ভিজুয়ালাইজ করবে, করে তার রাউটিং টেবিল তৈরি করবে বাই ইউজিং ডিজেস্ট্রার অ্যালগরিদম। ব্যাস এই ছিল হচ্ছে আমাদের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।